এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে কীর্তনের পঞ্চমতম দিন, মানে শেষ দিন। আর এতদিন পাড়াটা জমজমাট ছিল, কালকের পর থেকে আবার আগের মতো হয়ে যাবে। আর কালকে হচ্ছে ভগবানকে মনে হয় ভোগ নিবেদন করা হবে, কালকে হলেই শেষ। আর ভগবানের কাছে যতবার যাচ্ছি ততবারই হচ্ছে বাবার সুস্থতা কামনা করছি। বাবার এই সুস্থতা কামনা ছাড়া আর অন্য কিছু চাইছি না ভগবানের কাছে। তো যাই হোক, এই চাওয়াটাই আছে ভগবানের কাছে, তোমরা প্রার্থনা করো যে বাবা যেন আগের মতো সুস্থ হয়ে যায়। আমিও করছি। আর সামনের সপ্তাহে আমি আর দিদি ঠিক করেছি বাবাকে অন্য ভালো নার্ভের ডাক্তার আমরা দেখাবো, যেহেতু আমরা প্রথমে হসপিটালের ডাক্তার দেখিয়েছিলাম তাড়াহুড়োয়। কিন্তু এখন তো আর হসপিটালে ডাক্তার দেখালে হবে না। আমার মনে হচ্ছে এই ওষুধে বাবার মানে একটু ঠিক হলো, মানে পুরোপুরি ঠিক হচ্ছে না। তো যাই হোক, টাইম লাগবে। কিন্তু হচ্ছে আমরা চাইছি ভালো একটা ডাক্তার দেখানোর জন্য সামনের সপ্তাহে সেটা দেখাবো। তো যাই হোক, আজকের দিনটা কীভাবে কাটায় সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর এখন যাব ছাদে জামা কাপড় মেলতে, মা কটা জামা কাপড় কেচেছে। তো চলো, ভাত বসানো আছে, ইন্ডাকশন ওভেন আসতে দিয়ে এসেছি যাতে পড়ে না যায়। তো চলো ছাদে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ছাদে গিয়ে আমি কথা বলতে পারবো না, কারণ বাইরে হচ্ছে নামগান হচ্ছে সারাদিনই, আর দুপুর আর রাতটুকু বাদ দিয়ে যে টাইমটা মানুষ রেস্ট করে সেই টাইমটা বন্ধ রাখছে, সারাদিনই চলছে। তো যাই হোক, ছাদে গিয়ে আমি আর কথা বলতে পারবো না। তো চলো দেখতে থাকো। আর দেখো, আমি দরজা সব বন্ধ করে তারপর ভিডিও করছি। তো চলো ছাদে গিয়ে কথা হচ্ছে, দেখতে থাকো। আর আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর কাজের মধ্যে ভিডিও করা আমার একদমই পছন্দ না, বলতে কি আমি করতে পারি না, আমার খুবই অসুবিধা হয়। আর আমাদের বাড়িতে সেমন কেউই নেই যে আমার ভিডিও করে দেবে বা কিছু। আর আমার হচ্ছে রিং লাইটও নেই বা কোনো স্ট্যান্ডও নেই যে আমি ফোনটা রেখে ভিডিও করবো বা কিছু। তো এখন হচ্ছে যাবো হচ্ছে ছাদে জামা কাপড় মেলতে। আর পাশে তো নাম গান হচ্ছে, তোমরা শুনতেই পাচ্ছ। আর এটা আজকে অবধি লাস্ট, আবার কালকের দিয়ে আর হবে না। কালকে ভোগ নিবেদন হবে, তারপর শেষ। তো যাই হোক, ঘরটার মোছা আমার সবই কমপ্লিট হয়ে গেছে আর কি। আর বিহান গেছে কাকার সাথে একটু ঘুরতে। তো যতক্ষণ না ঘুরতে যাচ্ছে, মানে ঘুরতে গেছে আর কি, ততক্ষণ আমি সব কাজ কমপ্লিট করে নিচে যাব। তো সব কাজ এখনও কমপ্লিট হয়নি। আর শুকনো জামা কাপড় ওদের যে পড়ে আছে দেখতেই পাচ্ছ, ওগুলো ভাঁজ করতে পারিনি। আর এই জায়গাটা পুরো জঙ্গল হয়ে গেছে, কারণ হচ্ছে গিয়ে মা কালকে ঠাকুর ঘরে সব কিছু ধোয়াধুয়ি করেছে। তোমাদের দেখাচ্ছি, দেখো ঠাকুর ঘরে দেখো টুনি লাইট টাইট কিছুই লাগানো হয়নি। তো সেই জন্য, আর কালকে ওয়েদারটা ভালোও ছিল না, মেঘলা ওয়েদার ছিল। তো সেই জন্যে হচ্ছে মা মানে যেটুক পেরেছে সেইটুক গুছিয়েছে, আমি হাতে হাতে করে দিয়েছি। আর টুনি লাইটগুলো লাগাতে পারিনি, লাগালে হয়তো আজকে লাইট জ্বালাতে পারবো ঠাকুর ঘরে, কারণ অন্ধকার রাখা তো ঠিক না ঠাকুর ঘরটা, তাই। আর লিপস্টিক পরিনি, কিন্তু তোমরা কিন্তু ভেবো না আমি লিপস্টিক পরেছি। আর আমার ঠোঁটটা একটু জ্বালা জ্বালা করছে, সেই জন্য একটু লিপ বাম দিলাম। তো ভেবো না আমি লিপস্টিক পরেছি, বাড়িতে আমি লিপস্টিক পরি না, কোথাও গেলে বেলেই পরি। তো যাই হোক, বেশি ফালতু কথা না বলে চলো ছাদে যাই। সকালবেলায় আমি কটা জামা কাপড় ধুয়েছি, সেগুলো মেলে আসি। তো চলো দেখতে থাকো। জামা কাপড়গুলো আমার তো তোলা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ বিহানের গাড়ির উপর আমি রেখে দিয়েছি। আর এখন ভিজা জামা কাপড়গুলো মেলে দেবো। আর মেলতে মধ্যে তোমাদের সঙ্গে বকর করবো আর কি। তো আমি তো প্রচণ্ড কথা বলি, কিন্তু এখন পরিস্থিতির চাপে পড়ে কথা বলাটা আমি এখন মানে অনেকের সাথে কমিয়ে দিয়েছি। কারণ আমার এখন কারোর সাথে ইচ্ছা করে না ফোনে কথা বলতে, কারণ আমি আমার বাবার কথাটা মানে বাবার বিষয়টা নিয়ে আমি এতটাই চিন্তায় পড়ে গেছি যে আর ইচ্ছা করে না কারোর সাথে মানে কথা বলতে, গল্প গুজব করতে। যতদিন না বাবা সুস্থ হচ্ছে ততদিন আমার মনটা মানে খারাপ হয়ে রয়েছে, মানে রয়ে থাকবে আর কি। তো বাবা যদি সুস্থ হয়ে যায়, তখন ঠাকুরের কাছে প্রার্থনা করো, সুস্থ হয়ে গেলে হচ্ছে গিয়ে আমার মানে কি বলবো, আমি যে কী শান্তি পাবো সেটাই আর কি বলছি। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি জামা কাপড় মেলে দিয়েছি, দেখতেই মানে পেলে আর কি।
তো এখন যাব দোতলায়, দোতলায় গিয়ে জামা কাপড়গুলো ভাঁজ করব। তো চলো দোতলায় গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো দোতলায় চলে এসেছি। দোতলায় চলে আসার পর আমি অনেকগুলো জামা কাপড় ভাঁজ করার পর মনে পড়েছে আমি ভিডিও স্টার্ট করিনি। তো ভিডিও স্টার্ট করে তোমাদের সঙ্গে গল্প করব, সেই জন্য গল্প করব প্লাস আবার হচ্ছে জামা কাপড়ও ভাঁজ করব, সেটাই আমার মানে মাথায় ঘুরছিল, কিন্তু নিচে মানে দোতলায় এসে আমি ভুলে গেছি। তো যাই হোক, কিছু জামা কাপড় ভাঁজ করেও ফেলেছি, দেখতেই মানে পারছো সোফার উপর রাখা আছে, আর কিছুটা বাকি আছে। তো চলো তোমাদের সঙ্গে কিছু মনের কথা শেয়ার করি। আর মানে কি বলবো বুঝতে পারছি না, সেজন্য আর কি এসব কথা বলছি। আর মনের কিছু কথা বলতে, মানে বাবার শরীর খারাপটা হওয়ার পর থেকে আমার মাথায় এতটা মানে চিন্তা ঢুকে গেছে আমার মায়ের জন্য। আমার মায়ের মানে বাবা মার মধ্যে আমার বাবা বেশি শক্ত ছিলেন, মানে শক্ত আছেন এখনো পর্যন্ত। ছিলেন বলতে কি, মানে ছোটোবেলা দিয়ে তাই দেখছি, বাবা বেশি শক্ত আর মা একটু নরম ছিল। তো এখন মানে বাড়ি গেলে দেখছি যে মানে মা সব কিছু করছে টরছে, হ্যাঁ, আর বাবা কিছু করতে পারছে না, আমি বুঝতে পারছে না কোথায় কী করবে না করবে। মানে মা হেল্প করে দিচ্ছে, তারপর বাবা সেই কাজগুলো কমপ্লিট করছে আর কি। তো পরিস্থিতি মানুষকে অনেকটাই বদলে দেয়, আমাকেও বদলে দিয়েছে। তো আগে আমি, হ্যাঁ, অনেকের সাথে ফোনে কথা বলতাম, গল্প করতাম, সন্ধ্যাবেলা এইভাবে সময় কাটাতাম, তখন আমি এইটা বুঝিনি যে বাবা মানে নার্ভের ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছে, বাবাকে ডাক্তার দেখাতে হয়। বাবা কোনোদিনও খুলে আমাদের মন খুলে আমাকে বা দিদিকে কাউকেই কিছু বলেনি। তো এখন আমি সেই ভুলটা বুঝতে পারছি যে আমাদের কোথায় ভুলটা হয়েছে। তো যাই হোক, মনে খুব মানে আমার এই চিন্তাটা মানে এই কথাটা আর কি মনে আমার ঘুরতে থাকে, আর আমি আফসোস করি কেন আমি এই ভুলটা করলাম, যে বাবাকে আমি কেন এই কথাটা কোনোদিনও বলিনি যে বাবা তুমি ডাক্তার দেখাও না কেন, ওষুধ খাও না কেন। তো যাই হোক, পরিস্থিতি আমাকে এভাবে বদলে দিয়েছে। এখন আগে অনেকের সাথে ফোন করে কথা বলতাম, এখন আর বলতে ইচ্ছা করে না, ভালো লাগে না। ভালো লাগে না, যারা খোঁজ নেওয়ার তারা খোঁজ নেয়। আর বেশি ভালো লাগে যখন কেউ বাবার কথা জিজ্ঞাসা করে, তো যে তোমার বাবা কেমন আছে বা কী। তখন আমি ভাবি যে যে মানুষটা জিজ্ঞাসা করছে তার কী লাভ জিজ্ঞাসা করে, কিন্তু অনেকে মানে খোঁজ নিলে পরে খুব ভালো লাগে যে না, খোঁজ নিচ্ছে বা কিছু। এখন কেউই খোঁজ নেয় না, সবাই সবার কাজে ব্যস্ত। কিন্তু ব্যস্ততার মধ্যে দিয়ে একটু জিজ্ঞাসা টিজ্ঞাসা করলে, একটু কথাটা বললে মনটা ভালো হয়ে যায় আর কি। তো যাই হোক, এই কিছু কষ্টের কথা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। মানে বাবাকে নিয়ে যে আমি কী চিন্তায় পড়েছি, আমি যতই সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছাড়ি না কেন বা অ্যাক্টিভ থাকি না কেন, ইউটিউবে ভিডিও শেয়ার করি না কেন, ব্লগ দিই না কেন, মনে আমার একটা চিন্তাই থাকে, বাবাকে যেন সুস্থ করতে হবে। আগের মতো বাবা যেন সুস্থ হয়ে যায়, বাবা যেন সব কিছু মনে পড়ে যায়। ঠাকুরকে আমি দিনবেলা ডাকছি মনে মনে, যখন আমি বাবার কথা চিন্তা করি তখনই আমি ঠাকুরকে বলি। তো তোমরাও প্রার্থনা করো যে বাবা যেন সুস্থ হয়ে যায়, আর বাবা যেন আগের মতো সব কাজবাজ একা একা করতে পারে। তো যাই হোক, মানে আমি টেনশন করি না, আমি আমি নিজেকে স্ট্রং রেখেছি যে সবাই যদি টেনশন করে, মানে দিদি তো টেনশন করে, আমি যদি টেনশন করি তাহলে শক্ত কে থাকবে, স্ট্রং কে থাকবে। তো ওই জন্য আমি নিজেকে স্ট্রং রাখি, আর নিজেকে এই কথাটাই বোঝাচ্ছি যে বাবা সুস্থ হয়ে যাবে, বাবা সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, আর যে অসুস্থ তাকে সবসময় স্ট্রং থাকতে হয় যে আমি সুস্থ হয়ে যাব। মানে কোনো নেগেটিভিটি রাখলে আর কি কোনো কাজ সফল হয় না আর কি। তো সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমাদের সঙ্গে মানে মনের কথা শেয়ার করতে করতে আমার জামা কাপড়ও ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন নিচে গিয়ে বিহানকে ভাত খাইয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একটা কথা শেয়ার করতে ভুলেই গেছি, সেটা হলো এই যে জামাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জামাটা হচ্ছে বিহানের মাসি বিহানকে দিয়েছে পয়লা বৈশাখে। তো কেমন হয়েছে জামাটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো খুব ভালো লেগেছে, খুব ইউনিক একটা কালার দিয়েছে, আমার খুব ভালো লেগেছে। তো আমি আর বিহানি যে চলে এসেছি দেখতেই পাচ্ছ, আর বিহানি একটু দাঁত দেখিয়ে দিল তোমাদেরকে। আর আজকে বিশাল ভিড় হয়েছে, তোমাদের আমি দেখাচ্ছি, ওই যে মা দাঁড়িয়ে ছিল দেখতেই পেলে। আর বিশাল ভিড় হয়েছে, মানে বিশালই ভিড় হয়েছে, মানে দাঁড়ানোর জায়গা ছিল না। তো একটু পরেই হচ্ছে বাতাসা চেটানো হবে, তো আমি চলে যাবো বিহানকে নিয়ে। আর এখন সবাই মানত করছে দেখতেই পাচ্ছ, মানে তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু মাইকে অ্যানাউন্স করছিলো যারা যারা মানত করছিল, মানত খুব পূর্ণ হয় এখানে। আর ওদিকে দেখো কত দোকানপাট বসেছে। এখন বাজে হচ্ছে 9:30, আর আমি অনেকক্ষণ আগে বিহানকে নিয়ে চলে এসেছি, কারণ ওখানে বাতাসা চেটানো হচ্ছিল আর বিহান খুব মানে জ্বালাচ্ছিল আর কি, সেই জন্য আর কি চলে এসেছি। তো মা এখনও রয়েছে কীর্তনে।
তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের যদি এমন ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিও আর কমেন্ট করে দিও কেমন হয়েছে। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।